আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কি কখনো গয়াল দেখেছেন? অবশ্যই গয়াল দেখেছেন। আপনারা ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে চট্টগ্রামের ঐতিহ্যবাহী যে গয়াল যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই দেখেছেন। ঠিক তেমনিভাবে আমি আপনাদেরকে আজকে দুইটা গয়ালের ভিডিও দেখাচ্ছি। এই গয়ালগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলা প্রায় আপনার হবে 300 থেকে 350 যে লাইব্রেরির অনেক বড় গয়াল। এগুলো সাধারণত পালার জন্য নেওয়া হয়েছে এবং প্রজননের জন্য। গয়াল সাধারণত বন জঙ্গলে থাকে, তাই তাদের প্রজননটা যখন আমাদের খামার পর্যায়ে হয় তখন কিন্তু এটা একটু স্থিমিত হয়ে যায়। এই গয়ালগুলোর মধ্যে একটু প্রজননজনিত সমস্যা রয়েছে। এই গয়ালগুলো আমরা দেখতে গিয়েছিলাম। এই গয়ালগুলো দেখার পর মনে হয়েছে এরা আসলে বনের সুন্দর একটা নির্দিষ্ট জায়গার মধ্যে তাদেরকে যখন বেঁধে রাখা হয়েছে তাদের আসলে ওরকম ভালো লাগছে না। এখন কিন্তু গয়াল আগের তুলনায় অনেকে কিন্তু আমাদের যে খামারে ঘরে বাড়িতে পালন করছে। এই গয়ালগুলো আসলে গরুর মতোই অনেকটা ঘাস খায় এবং অন্যান্য খাবার খেয়ে থাকে। এবং গয়ালের মাধ্যমে আসলে অনেক জায়গায় আমাদের চট্টগ্রাম অঞ্চলে ওরসে গয়ালের মাংস রান্না করা হয় এবং গয়ালের মাংস দিয়ে মেজবান দেওয়া হয়। গয়ালের মাংস অনেক জায়গায় অনেক পপুলার এবং গয়াল কিন্তু বেশ বড় হয়, এর চেয়ে অনেক বড় হয়। আসলে এগুলো এখনও ওরকম বয়স্ক না। এই যে গয়ালগুলো দেখছেন, এগুলো কিন্তু মানুষ এখন বর্তমানে চট্টগ্রামে এবং অন্যান্য অঞ্চলে কিন্তু পালতে চেষ্টা করছে এবং গয়ালগুলোর গ্রোথ অনেক ভালো। এগুলা কিন্তু খুব সাধারণ খাবার খেয়ে, মানে ঘাস জাতীয় খাবার খেয়ে এরকম গ্রোথ হয়। এবং আসলে এগুলোকে যদি সঠিকভাবে যত্ন নেওয়া যায় তাহলে এগুলো কিন্তু আসলে একটা সম্পদে পরিণত হবে এবং দেখতে অনেক সুন্দর, কিন্তু একটু ভীতু প্রকৃতির। মানুষ দেখলে এরা খুব বিভ্রান্ত হয়ে পড়ে। এই গয়ালগুলো আসলে এখন আমাদের চট্টগ্রাম অঞ্চলে, পার্বত্য অঞ্চলে খামার পর্যায়ে সবথেকে পালন করা হচ্ছে, যার কারণে এগুলো এখন আমাদের খামারে দেখা যায়। অনেক খামারে, অনেক প্রভাবশালী ব্যক্তিদের খামারে এগুলো বেশি দেখা যায়। তো বন জঙ্গল থেকে সংগ্রহ করে এগুলোকে এখানে নিয়ে আসা হয়, কিন্তু এগুলোর মধ্যে দেখা যায় যে তারা প্রাকৃতিক পরিবেশে যেভাবে প্রজনন করে বা স্বাভাবিক থাকে, এখানে তারা স্বাভাবিক তাদের যে চলন ফেরন এবং সেগুলো কিন্তু হয় না। তারপরে আমরা চেষ্টা করে যাচ্ছি এগুলোর উন্নত করার জন্য। ধন্যবাদ।